মুখ্যমন্ত্রী পথে যাবেন, তাই রাস্তাঘাটে একদম স্বচ্ছতা করতে নামলো প্রশাসন। শুধু তাই নয়, যাতে করে কোনো অসুবিধা না হয়, মুখ্যমন্ত্রী যেন বুঝতে না পারে কোথায় রাস্তাঘাট খারাপ রয়েছে। কিন্তু এদিকে রাস্তাঘাটের অবস্থা দেখুন, বেহাল দশা, কঙ্কালসার চেহারা, দেখলেই অবাক হবে। 26,000 চাকরির প্যানেল বাতিল হলো, শিক্ষকদের মাথায় হাত পড়ল, বেশ কিছু এসএসকে প্রাইমারি স্কুল বন্ধ হলো, তার সাথে আরও বলা যায় শিক্ষার জবাব শেষ হয়ে গেল। এতেই কোনো কিছু খবর। রাজ্যে ভান্ডার দেবে, ভাতা দেবে, কিন্তু কর্মসংস্থান আর নেই, কোনো চাকরি নেই। বেকার যুবকরা কি করবে? ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, আর বাংলা ভাষা কি মানুষদের অত্যাচারে অনাচারে মারপিট খেয়ে জীবন যাপন করে রোজগার করছে। পশ্চিমবঙ্গে শিল্প নেই, কল নেই, কারখানা নেই, নেই কোনো কর্মসংস্থান, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় ফিরে আসুন, আমরা কাজ দেব। কিন্তু দিচ্ছে কোথায়? কোথায় কাজ? রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? ওল্ড-কোশি, সুরাতপা খাল এবং পুরানো সুরাতপা খাল সহ মোট 25 কিলোমিটার নদী ড্রেজিংয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে। অন্যান্য নদী ও ড্রেজিং ও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে চূড়ান্ত পর্যায়ে। ঘাটাল পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাম পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য যে জমির পরিমাণ, সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখবো, আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। 84টি নতুন কাজ। রাস্তার মাঝে জল জমেছে, নেতা প্রধান ঘুমিয়ে গেছে, জনতা আজ বিপদে। দিদি তোমার নেতা কই? 12,000 ছাত্র শিক্ষক, 13 গ্রামের জনতা একই পথে চলাচল, রাস্তায় এখন কাদা জল। দিদি তোমার নেতা কই? রাস্তায় এখন সংকটে। ও দিদি, তোমার নেতা কি বলছে জানো? পঞ্চায়েতে নাকি টাকা নাই। তুমি নেতা পাল্টাও। তোমার নেতা কিনছে গাড়ি, গড়ছে বাড়ি, দেখলে মনে হয় রাজার বেটা। রাস্তা মেরামত করবে না বলে পঞ্চায়েত আসছে অন্য রাস্তায়। দিদি তুমি নেতা পাল্টাও। আলু চাষি, পাট চাষি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায়, কৃষকদের জমি বলুন, ধান বলুন, পাট বলুন, আলু বলুন, তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই। এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয়, আগে তাদের দিতে হতো। এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে। ফলে একটু জল কমে গেলে যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন, পাট বলুন, পাটও ইনক্লুড করা হয়েছে, সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায়, যেখানে সম্ভব, যেখানে জলের জন্য এখন সম্ভব নয়, মাঠগুলো ডুবে আছে, জলের পরিমাণ কমলে সেটা সার্ভে হবে এবং তারা কম্পেনসেশন হবে। আমি চাষি ভাইদের বলবো, চিন্তা করার কোনো কারণ নেই, সরকার আপনাদের সাথে সবসময় আছে, পাশে থাকবে। কারণ দুর্যোগ একটা শব্দ শুনলে সবাই ভয় পায়, কিন্তু কিছু কিছু অঞ্চল আছে, আর বাংলা সবচেয়ে বেশি দুর্যোগের ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দুর্ভোগ হয়, আমাদের সরকারি কাঁচাগারও কোষাগারও প্রায় শূন্য হয়ে যায়। আগে ফ্লাড এফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত, গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত, গঙ্গার ভাঙন রোধে, নদীর ভাঙন রোধে। এখন সব বন্ধ, সবটাই আমাদের নিজেদের থেকে করতে হবে। এবং আমাদের, আপনারা জানেন, 100 দিনের কাজে